সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে এই মুহূর্তে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, ভালো রেখেছেন। আমি আজকে আমাদের স্কুলের অনলাইনের ক্লাসের অংশ হিসাবে নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা নামক গ্রন্থ থেকে পাঠ উপস্থাপন করতেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সুবিখ্যাত মুসলিম মনীষীদের ভিতরে অত্যন্ত মেধাসম্পন্ন এবং ফিকহ শাস্ত্রের উদ্ভাবক এবং 4 ইমাম যারা মাযহাব প্রবর্তন করেছেন, এর ভিতরে সুবিখ্যাত এবং স্বনামধন্য ইমাম, তার কি নাম বলতে পারবে? হ্যাঁ, তিনি হলেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ, তার পরিচয়, জ্ঞান সাধনা, ফিকহ শাস্ত্রের অবদান এবং হাদিসে অবদান এবং তার গুণাবলী সম্পর্কে আমি আজকে তোমাদের কাছে পাঠ উপস্থাপন করব। খেয়াল করো, এই পাঠ শেষে তোমরা কি করতে পারবে, কি লিখতে পারবে, কি দেখাতে পারবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের পরিচয় বলতে পারবে। কি বলতে পারবে বলো তো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহের পরিচয় বলতে পারবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের জ্ঞান সাধনা বিষয় লিখতে পারবে। জ্ঞান সাধনা বিষয় লিখতে পারবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ফিকহ শাস্ত্রের অবদান, তার ফিকহ শাস্ত্রে কি অবদান ছিল সেটা তোমরাও বলতে পারবে অথবা লিখতে পারবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের হাদিস শাস্ত্রে কি অবদান ছিল এ ব্যাপারেও তোমরা বলতে পারবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের গুণাবলী কি তাও লিখতে পারবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের পরিচয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছিলেন ফিকহ শাস্ত্রের উদ্ভাবক। কি ছিলেন বলতো? ফিকহ শাস্ত্রের উদ্ভাবক বা জনক, ফিকহ শাস্ত্রের জনক। তার পরিচয় সম্পর্কে, তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 80 হিজরি সনে 699 খ্রিস্টাব্দে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল নুমান। আসল নাম কি ছিল বলো? নুমান। উপনাম হলো আবু হানিফা রহমতুল্লাহ। উপনাম কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। তার উপাধি ছিল ইমামে আজম, অর্থাৎ বড় ইমাম। আর কি ছিল? পিতার নাম ছিল সাবিত। পিতার নাম ছিল কি? সাবিত। তিনি একজন তাবি ছিলেন। তাবি অর্থাৎ যিনি ইমানের সাথে মুসলিম হিসাবে সাহাবীদেরকে স্বচক্ষে, সাহাবীদেরকে কি করছেন? স্বচক্ষে দেখেছেন, তাকে কি বলে? তাবি বলা হয়। এবার আসো ইমাম আবু হানিফা রহমতুল্লাহর জ্ঞান সাধনা।
জ্ঞান সাধন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কিভাবে জ্ঞান অর্জন করেছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী। প্রাথমিক জীবনে তিনি ব্যবসায় মনোনিবেশ করতে চাইলেন, কিন্তু কুফা নগরীর তৎকালীন আলেম উলামার পরামর্শক্রমে তিনি জ্ঞান অর্জনে মনোনিবেশ করেন। 17 বছর বয়স থেকে তিনি জ্ঞান সাধনা কি করেন? শুরু করেন। তিনি অল্প দিনের ভিতরে হাদিস, তাফসির, ফিকহ বিষয় গভীরভাবে পাণ্ডিত্য অর্জন করেন। তিনি তার শিক্ষক হযরত হাম্মাদ রহমতুল্লাহ এর নিকট একাধারে 10 বছর ফিকহ শাস্ত্র কি করেন? ফিকহ শাস্ত্র বিষয় জ্ঞান অর্জন করেন। এতে বোঝা যায় জ্ঞান অর্জনের নির্দিষ্ট কোনো বয়স নেই, বুঝছো? জন্ম থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জনের সময়। কঠিন সাধনা থাকলেও যে কোনো সময় কি করা যায়? জ্ঞান অর্জন করা যায়। এভাবে তিনি জ্ঞান অর্জন করেছিলেন। ফিকহ শাস্ত্রে তার অবদান কি ছিল? খেয়াল কর, ফিকহ শাস্ত্রে তার অবদান, তিনি ফিকহ শাস্ত্রের উদ্ভাবক ছিলেন, অর্থাৎ ফিকহ শাস্ত্র তিনি প্রণয়ন করেন। ফিকহ শাস্ত্র হলো ইসলামী আইন শাস্ত্র। কি শাস্ত্র বলো? কিভাবে ইসলামী আইন শাস্ত্র, কিভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, কিভাবে সামাজিক পারস্পরিক বিনিময় করা লাগবে, কিভাবে লেনদেন আদান প্রদান, কোনটা হারাম কোনটা হালাল ইত্যাদি বিষয়ে যে ফিকহ শাস্ত্র তিনি কি করেন? উদ্ভাবন করেন। তিনি তার 40 জন ছাত্রের সমন্বয়ে ফিকহ শাস্ত্র বোর্ড গঠন করেন। এই বোর্ডে দীর্ঘ 22 বছর কঠোর সাধনা করে ফিকহকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসাবে রূপ দিয়েছিলেন। পরবর্তীতে তিনি বোর্ডের 40 জন সদস্য হতে 10 জনকে নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করেন। ফিকহ শাস্ত্র প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই বোর্ডের অবদান ছিল সবচেয়ে বেশি। কোনো মাসালা বা সমস্যা এলেই এই বোর্ড তা নিয়ে গবেষণা করতে এবং কুরআন ও হাদিসের আলোকে এই সমস্যার সমাধান দিতেন। এভাবে কুতুবে হানাফিয়া, কি বলছি বলো? তার রচিত কুতুবে হানাফিয়া, হানাফি মাযহাবের কিতাবসমূহ 83,000 মাসআলা ও সমাধান লিপিবদ্ধ করা হয়। কত বলো তো? 83,000 মাসালা বা সমস্যা সমাধান লিপিবদ্ধ করা হয়। তিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি কি ছিলেন? হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। এরকম মাযহাব ছিল কয়টি বলো তো? 4টি: হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহের প্রদর্শিত অর্থাৎ প্রচলন করেছেন যে মাযহাব, তাকে হানাফি মাযহাব বলা হয়। পারস্পরিক আলোচনার মাধ্যমে কঠিন বস্তুও যে সহজ করা যায়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ফিকহ বোর্ড থেকে তা প্রমাণ করে দেখিয়েছেন। কি করছেন? প্রমাণ করে দেখিয়েছেন। হাদিস শাস্ত্রে তার অবদান কি ছিল? খেয়াল করো, হাদিস শাস্ত্রে তার অবদান, ফিকহ শাস্ত্রে যেরকম অবদান ছিলেন, হাদিস শাস্ত্রেও তার অবদান কম ছিল না। হাদিস গবেষণা করে, কোরআনের পরেই কিন্তু হাদিসের স্থান। হাদিস গবেষণা করে তিনি বিভিন্ন ধরনের মাসালার সমস্যা সমাধান দিতেন। কোরআন মাজিদে কিন্তু সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন
বিভিন্ন বিষয় বর্ণনা করেছেন, কিন্তু হাদিসের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু আমরা যেরকম নামাজ পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 3 স্থানে 3 জায়গায় নামাজের কথা বর্ণনা করেছেন, কিন্তু কখন কোন সময় পড়তে হবে, কয়েকটা পড়তে হবে, এটা বিস্তারিত বর্ণনা কোরআনে পাওয়া যায়নি, হাদিসের মাধ্যমে পাওয়া গেছে। এবং এরকম আরও অনেক মুসলিম মনীষীগণ গবেষণা করে কি করছেন, হাদিসের মাধ্যমে কি করছেন, ইসলামী শরিয়ত প্রবর্তন বা ইসলামী শরিয়তকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। ফিকহ শাস্ত্রে সর্বাধিক অবদান থাকার কারণে হাদিস শাস্ত্রেও তার তুলনামূলকভাবে অবদান কম ছিল না। হাদিস শাস্ত্রে তিনি মুসনাদে ইমাম আবু হানিফা নামে একটি গ্রন্থ সংকলন করেন, যাতে 500 হাদিস সন্নিবেশিত ছিল। কি ছিল? 500 হাদিস সন্নিবেশিত ছিল, অর্থাৎ একত্র ছিল। গুণাবলী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। কি ছিলেন বলো? গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ আলেম, আবিদ ও বুদ্ধিমান। আবিদ ও বুদ্ধিমান। এবং আবু হানিফা রহমতুল্লাহর ছাত্র ইয়াজিদ বিন হারুন বলেন, আমি হাজার হাজার জ্ঞানী দেখেছি, তাদের বক্তব্য শুনেছি, তাদের মধ্যে 5 জনের মতো জ্ঞানী, খোদা ভীরু ও ইলমে ফিকাহে পারদর্শী কাউকে দেখিনি। তাদের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হোসেন অন্যতম। ইমাম শাফি রহমতুল্লাহ যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতোই একজন ফিকহ শাস্ত্রবিদ ছিলেন, তিনি বলেন, মানুষ ফিকহ শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মুখাপেক্ষী। মানুষ ফিকহ শাস্ত্রে কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মুখাপেক্ষী মানে কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাড়া ফিকহ শাস্ত্র কল্পনা করা যায় না। ইমাম বুখারীর প্রিয় শিক্ষক হযরত মক্কি ইবনে ইব্রাহিম বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার কথা ও কাজে সত্যনিষ্ঠ ছিলেন। তিনি এত বেশি ইবাদত করতেন যা চিন্তা করাও কঠিন। তিনি একাধারে 30 বছর রোজা রেখেছেন। একাধারে কি করেছেন? 30 বছর। এরকম মুসলিম মনীষীগণ জ্ঞান সাধনা করেছেন, এরকম ইসলামী নিয়মকানুন এবং অধ্যবসায় করে জীবনকে পরিচালনা করেছেন। তদ্রূপ তিনি ইবাদত বন্দিগিতেও ছিলেন অতুলনীয়। তিনি কি করছেন? 30 বছর রোজা রেখেছেন, 40 বছর যাবৎ রাতে ঘুমাননি। কি করেননি? 40 বছর যাবৎ রাতে ঘুমাননি। তিনি প্রতি রমজানে 41 বার কুরআন মাজিদ খতম করতেন। বুঝছো? 41 বার কুরআন মাজিদ খতম করতেন। তিনি মোট 55 বার হজ করেছেন। কয়বার? 55 বার হজ করেছেন। তিনি এতই আল্লাহভীরু ছিলেন যে কুফায় ছাগল চুরির কথা শোনার পর তিনি তা 7 বছর যাবৎ বাজার থেকে ছাগলের গোশত ক্রয় করেননি, এ ভয় যে এটি চুরিকৃত ওই ছাগলের গোশত হতে পারে। তিনি বিনা পয়সায় জ্ঞান বিতরণ করতেন, কাপড় ব্যবসা করে জীবনযাপন করতেন। একদা কুফায় তিনি এক লোকের জানাজা পড়তে গেলেন। মাঠে প্রচণ্ড রোদ। সকলে বলল, দয়া করে আপনি এই বৃক্ষের ছায়াতলে দাঁড়ান। তিনি জিজ্ঞেস করলেন, বৃক্ষটি কার? বলা হলো, এটি আপনার অমুক ছাত্রের বাবার। তিনি বলেন, আমি বৃক্ষের ছায়ায় যাব না, কেননা ওই ছাত্র মনে করতে পারে যে আমি তাকে শিক্ষা দানের বিনিময় তার বাবার বৃক্ষের ছায়াতলে দাঁড়িয়েছি। খেয়াল করতে পারছো কতটা সতর্কতা অবলম্বন করেছিলেন? আদর্শ শিক্ষকের
এক মহান দৃষ্টান্ত ছিল। এটা আদর্শ শিক্ষক কি মহান দৃষ্টান্ত ছিলেন। তাকে বিচারের দায়িত্ব দেওয়ার পর তিনি কি অনীহা প্রকাশ করেছেন যে বড় মানে জাস্টিস অর্থাৎ যে প্রধান বিচারক পদে সেই সময় দেওয়ার প্রস্তাব করেছেন, কিন্তু তিনি অনীহা প্রকাশ করেছেন। কেননা সেখানে গেলে কিন্তু অনেক ধরনের মিথ্যা ভ্রান্ত রায় দিতে হয়, কিন্তু সেটা তিনি দিবেন না। এই জন্য তিনি সেই দায়িত্ব থেকে নিজেকে বিরত রেখেছিলেন, যার জন্য তার সাজা হয়েছিল, সমস্যা হয়েছিল। দেখো, খেয়াল করো, তৎকালীন বাগদাদের খলিফা আল মানসুর ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে প্রধান বিচারপতির দায়িত্ব দিতে প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেননি। তিনি তা কি করেননি? গ্রহণ করেননি। ফলে তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়। কি করা হয় বলো তো? জেলখানায় আবদ্ধ করে রাখা হয়। বলা হয় যে এই মহান মনীষী 150 হিজরি 767 খ্রিস্টাব্দে খলিফার নির্দেশে প্রকৃত বিষক্রিয়ার প্রভাবে ইন্তেকাল করেন। সরকার কর্তৃক দেওয়া সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নৈতিক ও দ্বীনি ইলমের মর্যাদা সমুন্নত রেখেছেন। আমরা জ্ঞান চর্চায় ও নৈতিক মূল্যবোধে সংরক্ষণে সচেষ্ট হব এবং কি করব? যে ইসলামী জ্ঞান তথা ইসলামী বিদ্যায় আমরা কি করব? বেশি বেশি করে অধ্যয়ন করব। এখন দেখি পারো কিনা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মূল নাম কি বলো তো? আসল নাম কি? আসল নাম হলো নোমান। তার পিতার নাম কি? তার পিতার নাম হলো সাবিত। তার পিতার নাম কি ছিল? সাবিত। তিনি কোন মাযহাবের প্রতিষ্ঠাতা ছিলেন বলো তো? তিনি ছিলেন হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। যে মাযহাব বর্তমান বিশ্বের মুসলমানগণ 3/1 এই মাযহাবের অনুসারী। তোমরা বলবে যে এই মাযহাবের দরকার কি ছিল? অর্থাৎ মাযহাবের এই জন্য দরকার ছিল যে কোরআন মাজিদ, আমরা কিন্তু সাধারণ মানুষ কোরআন মাজিদ পড়ে বা ওটা অর্থ পড়ে বুঝবো না যে এ থেকে কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা হাঁটবো, কিভাবে আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করবো, কিভাবে আমরা সমাজ পরিচালনা করবো, কিভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করব এবং ইসলামী বিধিবিধান কিভাবে পালন করব, এটা কিন্তু কোরআন পড়ে আমরা সাধারণ মানুষ বুঝবো না। মেধা সম্পন্ন তীক্ষ্ণ মেধার অধিকারী মুসলিম মনীষীগণ এই কোরআন মাজিদ গবেষণা করে চিন্তা করে তারা একটি বিভিন্ন সমস্যা যে সম্মুখীন হয়েছি আমরা, এই সমাধান দিয়েছেন। অর্থাৎ এই যে মাযহাব, অর্থাৎ মাযহাব অর্থ মতাদর্শ, অর্থাৎ কিভাবে যে কোরআন মাজিদ গবেষণা করে চিন্তা করে সুষ্ঠু সমাধান দেওয়া হয়েছে, এটাই হলো মাযহাব। এর ভিতরে এই মাযহাব 4টা মাযহাব তোমরা জানো। পৃথিবীতে এ পর্যন্ত 4টা মাযহাবের প্রচলন হয়েছে। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সুবিখ্যাত মাযহাব হলো এবং 3/1 অনুসারী এই মাযহাবের, এই হলো হানাফি মাযহাব, যার প্রবর্তন করেছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহর পরিচয় দাও। ফিকহ শাস্ত্রে তার ইমাম আবু হানিফা রহমতুল্লাহের পরিচয় দাও, ফিকহ শাস্ত্রে তার অবদান মূল্যায়ন করে। এটা কিন্তু হায়ার এবিলিটি, উচ্চতর চিন্তন দক্ষতা 4 নম্বর প্রশ্ন। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, এটা কিন্তু তোমরা এখন করে রাখবে। যখন স্কুল স্বাভাবিক হবে এটা কিন্তু তোমরা দেখাবে এবং পড়ালেখা চালিয়ে যাও এবং অবহেলা করে তোমরা কি করো না, সময় নষ্ট করো না। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশায় আজকের মতো আমার ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।